জন্নত বাগের সেরা ফুল সেজে ফুটল মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে আরে নয়ন ভোরে আরে নয়ন ভোরে দেখার তরে হলো পাগল পারা আরশ হতে নেমেতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ নামে স্মরণে আদম নবীর দেন মোহর আদায়। ভালো করে বোঝেন ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই চারটে বিশ্ব সুন্দরী পৃথিবীর জমিনে বাপজি যারা আছেন শিখেলেন। চারটে পৃথিবীর বিশ্ব সুন্দরী নারী, এক নাম্বার পৃথিবীর বিশ্ব সুন্দরী। এই যত এখনকার বিশ্ব সুন্দরী আছে তাদের কি গায়ে ধারে বাড়ে যেতে পারবে? এখনকার বিশ্ব সুন্দরী গুলো আমরা দেখি 2000 টাকা 3000 টাকার টিকিট কেটে অমুক রায় তুমুক রায়, অমুক চৌধুরী তুমুক চৌধুরী। আর আল্লাহ আর নবী, আমার আল্লাহ নবীর কলিজার টুকরি জান্নাতি রানী হযরতে ফাতিমাতুজ জোহরাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরী করে পাঠিয়েছিলেন। জোরে বলো তাহলে এক নম্বরে মা হাওয়া, দুই নম্বরে বিশ্ব নবীর জানের টুকরা খাতুনে জান্নাত ফাতিমা। জোরে বলো। এখনকার মেয়েদের দেখে যদি আমাদের মাথা ঘোরে তাহলে ওদের দেখলে তো হার্ট অ্যাটাক হয়। এই কথা ঠিক না? এখনকার মেয়ে দেখলি বলে আমার আর খাওয়ার ইচ্ছা হয় না। তুমি খেয়েছো? বলছে হ্যাঁ। বলছে তুমি খাওনি? বলে না। বলছে তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে। কি রূপ দেখেছি। আর তিন নম্বরে বিশ্ব সুন্দরী যিনি পৃথিবীর জমিনে যে নারী, ওই নারীটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর চারটে সেরা মেয়ের নাম শিখলে আর ওয়াজ শিখবো না, এইটুকু মুখস্থ করবো যে পৃথিবী আল্লাহ চারটে পৃথিবীর এক নাম্বার সুন্দরী পাঠিয়েছিল। শোন, একটা হলো মা হাওয়া, দুই নাম্বার জান্নাতি রানী ফাতিমা, তিন নম্বরে হযরতে মা সারা ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম কিতাবে লেখা হযরতে ইসমাইল জবিউল্লাহর মা হযরতে হাজেরা, দ্বিতীয় স্ত্রী। এই জন্য মেয়েরা যদি তাদের ইজ্জতকে ঘাট করে, ইজ্জতের দাম দেয়, ইজ্জতের দাম বোঝে, ইজ্জতকে হেফাজত করে, আল্লাহ ওই নারীটার পেটে জান্নাতি রূহগুলো পাঠায়। অনেক ধনী লোক অনেক ভালো ভালো মেয়ের অফার দেয়, আমার কাছে আসলে, আমার কাছে রাত কাটালে এক রাতে 1 কোটি। ভাই তখনকার জমানায় ধনী লোক কি করতো? অফার দিত। তো প্রায় সব মেয়ে মেনে নেয়। হাজরা বলছে কোটি হোক আর করোল হোক, ইজ্জতের মালিক আল্লাহ। ও কুকুরের কাছে আমি ইজ্জত দেবো কেন? টাকায়। এই বলে লুকে লুকে বেড়াতো। অনেক ঘটনা শেষ বেশ। এখন কোন ক্রমে হাজরা ওই কুত্তার হাত থেকে বেঁচে গেল, ইব্রাহিম নবী পৌঁছে গেল। ওই কুত্তার হাত থেকে বাঁচিয়ে আল্লাহ পাক ইব্রাহিম নবীর হাতে তুলে দিল 3-4 ঘন্টা রগ। সেই হাজরা ইজ্জতকে হেফাজত করেছিলেন বলে, কোন কুকুরের হাতে ইজ্জত দেয়নি বলে
মিশরে সাধারণ বাড়ির একটা মেয়ে হাজেরা, মা নাই বাপ নাই, আল্লাহ তার খলিলের সঙ্গে বিয়ে দিয়ে ওই পবিত্র পেটে, ভালো পেটে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো। পেট ভালো বলে পেটে কি আসলো? জোরে বলো। আর ওতে যদি নোংরা ঢুকতো, শ্বশুর আর তো সর। বীর আরো চিল্লে বলেন নারে তাকবীর। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। আল্লাহুম্মা, জোরে বলতে পারেন না? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আল্লাহু আকবার হবে না আকবার হবে? তিন ভাগ লোক আকবার বলে। এই অন্যায় কাজটা করবেন না। আকবার মানুষের নাম আছে না নাই? এই আপনারা আকবার কোন লোকের নাম আছে শুনেছেন কি কেউ? আছে না? তাহলে আকবার যদি গ্রামের লোকের নাম থাকে, সে আজানে আসবে কেন? আজান কি ওর বাপের আজান? আকবরের নাম বলবো কেন মসজিদে? কি বলবেন? আক, মনে থাকবে? কি বলবেন? আক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবী এক হয়ে যাবে না? হ্যাঁ, আর না তো কিচ্ছু বলেন, শুধু আওয়াজ করেছে। আমি কিচ্ছু বলেছি? আল্লাহ। আর গ্রামের লোক খেয়ালও করে না যে কাকা বলছে কি, জানে মসজিদে এরকম আওয়াজ হয়, তাই তাহলে আজান সহি করতে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার সহি আজান দেবেন। আর ওই ভোরের বেলাকা আজানটা ও কে কোথায় কি বলে না বলে আমার দেখার দরকার নেই। যাদের জ্ঞানগম্যি ভালো আছে এরা বলবে যে আজান দেয় ঠাট্টা বিদ্রুপ করার জন্য না, আজান দেয় মানুষের ভুলটা সংশোধন করার জন্য। যেমন আসসালাতু খায়রুল মিনারে নাও, একটা ঠিক না। তাহলে সারবে না বাপের বেটা? কি হবে কাকা বস, আমি বলছি কি হবে। বাপ এই সরল সোজা লোক বলছে আমি 200 টাকা দিছি আমার আব্বা মার জন্য দোয়া করবে। দেখো নরম লোক, আল্লাহ তোমার আব্বা মার ভালো করবে। তাহলে কি হবে? আমার মুখের দিকে তাকাবেন। কি রাখো, কেন তাকাবেন? ওই যে না, মুখ যদি বন্ধ না করেন আজান ভুল হবে, ভুল হবে, ভুল হবে না। এই না হবে, কি হবে? নাউম। মুয়াজ্জিন মুখ বন্ধ করবেন। আসসালাতু খায়রুল
মিনারে নায় এই মুখ বন্ধ হয়েছে নায় শিখেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম মুখ বন্ধ নাওম মুখ ফাঁকা আছে না বন্ধ হয়ে গেছে নাওম না তো মুখ না বন্ধ করে না তুমি কার কি দিচ্ছ না এই জন্য আজান দিতে গেলে সহিভাবে দিলে আল্লাহর আরশ খুশি হবে কাজ করতে গেলে কাজ ভালো করলে মালিক যেরকম খুশি হয় নামাজ পড়া বান্দার কাজ আল্লাহর কসম আল্লাহর কাজ না আল্লাহ কাজে ডাকে বান্দার কাজ করার জন্য আর বান্দা যখন কাজ করবে মালিকের বান্দার কাজ যত ভালো হবে মালিক তত বান্দার উপরে খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই যে একটা হাইয়া আলাস সালাহ ছোট হা হাইয়া আলাস সালাহ বুঝতে হবে এই ছোট হা আর না তো হাইয়া আলাস সালাহ মানে তো বোঝে না কোনটা বড় আর কোনটা ছোট তা ফালা কি বলবে হাইয়ালা ফালা মানে ওইটা ছোট বলছে এইটা বড় বলছে না এইটা ছোট হাইয়া আলাস সালাম তারা মাদ্রাসা পড়েছেন আলেম ওলামা আছেন বোঝেন এবার ফালা হাইয়া আলাল ফালাহ লোক যারা একটু বোঝে বলছে কাকা কি বলছে রে স্যালো আর ফেলো কি রে মাতলি পিটতে আসছে তুমি রাজ করছো মহাজনের না কাকা ভুল বলছে তুমি কি বোঝো 37 বছর তকবীর দিস মানে তুমি দুটো পায়ে ধরে বলছি সবাই সেরে নেবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহিভাবে ওয়ারাত্তিল কুরআন তারতিলা আর একটা আমল বলে দিয়ে যাই আয়াতুল কুরসি বোঝেন এই বোঝেন আয়াতুল কুরসি বোঝেন ওই যে আমরা বলি আয়াতুল কুরসি পড়ছি ওইটা ওই নামাজের ভিতরে যদি আয়াতুল কুরসি নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে বুকে ফুঁক দেবেন মৃত্যুর জ্বালা যন্ত্রণা আল্লাহ পাক দূর করে দিয়ে মালাকুল মউত বলেছেন সন্তান যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওইভাবে জান কবজা করব প্রত্যেকে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়ে বুকে ফুঁক দেবেন সবাই ফুঁক দেবে ইনশাআল্লাহ আচ্ছা যারা কোরআন শরীফ পড়তে পারে না এরা কোরআন খতমে সওয়াব পাবে কোন লাইন আছে কি যারা কোরআন জানে না এরা ডেইলি একটা করে কোরআন খতম করবে কায়দা কি উম্মতি মুহাম্মাদি এরা গাঁড়ল না এরা বাগের জাত যদি কেউ গাঁড়ল ভেবে না সে তার ব্যক্তিগত ব্যাপার আমরা বাঘ আমরা পৃথিবীর এক নাম্বার আল্লাহর কসম আমরা পৃথিবীর ক নাম্বার পৃথিবীর এক নাম্বার উখরিজাতিন নাস রাসূল বলেছে আমার উম্মত যারা কোরআন শরীফ পড়তে পারে না আলিফ লম্বা না বেটে চেনে না এরা প্রত্যেকদিন কোরআন খতমের সওয়াব পাবে যদি 3 বার করে কুলু সূরা পড়ে এক খতম করে কোরআন পড়া সওয়াব পাবে জোরে বলুন এবার যদি কুলুও না জানে তো কথা যাবে আমি বলবো না যদি কুলু না জানে তাহলে মানুষ নাকি সেই জন্য 3 বার কুলু প্রত্যেকদিন পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আপনার পাগলেরা অনেক টাকা দান করেছে কোরআনের কারখানায় আল্লাহ আপনার পাগলদের দান কবুল করে নিন
আল্লাহ সোনা মানিকদের হায়াতে বরকত দিন, আল্লাহদের মাই মুরব্বির কবর নূর আলা নূর করে দিন। বড় আজগারের মাহফিল কবুল করুন, কমিটি সোনা মানিকদেরকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। আমার বাবাজিরা যে যা নিয়েতে দান করেছে প্রত্যেকের নেক বাসনা পুরা করুন। আল্লাহ গো, আমাদের ভিতরে অনেকে গাড়ি চালায়, আল্লাহ গাড়িতে বরকত দিন। রাস্তাঘাটে আপনি লক্ষ্য রাখবেন, জল করে রুজিতে কামাইতে চাষাবাদে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। আয় আল্লাহ, মৌতের আগে আগে একটা বার আমাদের সবাকার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। বাখিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলো, নামটা বলে দি। আজিবার মোল্লা, মেঘখালী 1000, আক্তার গাইন 1000, এ গোটা রাত দেওয়া লোক। আর একজন গোপনে 500, আর একজন আজিজুল্লাহ 1000। আল্লাহ কবুল করেন। এখন আজান হবে, নামাজ হবে, তারপরে আবার হুজুর আসবে। 32-33 হয়ে গেছে, মানে 8টা 32-33 হয়ে গেছে। মাদ্রাসার জন্য 15 মিনিট একটু কালেকশন করে দিলাম। আল্লাহ যতটুকু দিয়েছেন আপনাদের দানকে আল্লাহ কবুল করে নাজাতের ওসিলা করে দেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না বলে চুপ করে বসে থাকে, তাকবীর দেব না, দান করতে হবে। আল্লাহ বলি জং ছাড়ে, টাকা না দান, জংটা ছাড়ান, পরে কাজ হবে। আবু সালে মোল্লা, বাবা না আব্বা, আব্বার নাম আবু তাহের। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার আবু সালে বাবু সোনার চাঁদ। হ্যালো, তাকবীর দেন না, নারী তাকবীরটা। আমার সম্মানু আবু সালে বলেন জিন্দাবাদ, আর জোরে বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আর একটা আছে মোটর বাইক চালায়, নবীর ঘরে দেবো, আল্লাহ বালা থেকে বাঁচাবে, রসুলের হাদিস আছে। 1000 টাকা বাবু দেবে, সোনার মানিক। আল্লাহ সোনার মানিক দেখো, জওয়ানেরা কি আরে দান করতে। আমার হাজি সাহেবের ছেলে, ছোট আজগারায় বাড়ি, মনিরুল বাবু বলছে আমি 1000 টাকা দেব নবীর জন্য। এরকম সারা রাত চাঁদা তুললে সারা রাত দেবে। এর নাম বড় আজগারা। চাঁদা তুললে আর রেহাই নাই। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা হবে বাপ, মোটরসাইকেল চালানোর লোক নেই, আর 1000 টাকা করে দেবে। কত টাকা তেল পুড়ে যায় তার ঠিক নেই। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবে, 1000 টাকা। আর কোন যুবক বন্ধু আসো, আসো তাড়াতাড়ি বলো, আসো যুবক, যুবক আসো। এই কচি, হাত লাবা, হাত লাবা। ফট করে নাম লিখলো, বুঝতো ঠেলে, তার মাথা খারাপ হয়ে যাবে, ছুটে পাগলা হয়ে যাবে। সাজেদ বাবু 1000 টাকা, 1000 টাকা। আচ্ছা, সাজেদ বাবু দিয়েছে, আপনাদের ভিতরে আর একজন দেবেন, সবগুলো মিলিয়ে একজন। বলেন তো একজন। এই বাবু দেবে, সোনার মানিক। হালিম বাবু, হালিম বাবু, ছোট আজগারা, সব তো ছোট আজগারের লোক দান করছে। এত কোনো হিংসা নি মনে। এ হলো অরিজিনাল লোক, অরিজিনাল লোক। আগঞ্জি পাড়ার লোক করছে, ডুগরি পাড়ার লোক করছে, ছোট আজগারের লোক করছে, কিন্তু বড় আজগারা শব্দটা কম হচ্ছে, তো কম হচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, বড় আজগারের একটা লোক বলবে যে আমি বড় আজগারের লোক, হুজুর আছে? কুতুব গাইন, কোথা বাড়ি?
এই বড় আজগারা, নারাই তাকবীর, নারাই তাকবীর। কি নাম? কুতুব বাবু। আল্লাহ, সাই বাবু আসছে, দাও কথা কোন তাল। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখায়া। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখান থেকে আজগারার জলসা শুরু হয়েছে, কবে করেছে না করেছে আমি জানি না, তবে আমি যেখান থেকে আসছি বহুত দিন থেকে জলসা করি, আমার তো মনে হয় এবছরের সবচেয়ে মাইক ভালো। যদি বলে যে এই মাইকলা গত বছরে ছিল, তার বছরে বড় বছর ছিল, দেখেন সব মাঠে সব খেলোয়াড় সমান খেলা ফটাতে পারে না। এই মাইকলা আসে, কিন্তু সব সময় সব কায়দা কেটে না। আজকে হয়তো মেশিন বাঁধা ভালো হয়েছে, বা হরেন বাঁধা ভালো হয়েছে, বা কোনো একটা কিছু হয়েছে, এত সুন্দর লাগছে। এখান থেকে আপনারা শিক্ষা নেন, আমি মাইক ছাড়া কত দূরে মুখ দিয়ে আসি বলেন তো। কিন্তু অনেক মাইক্রোফোনাররা কি, মাইক মেশিনওয়ালারা কি বলে, আপনি অত দূরতে বলতেন কেন? একেবারে বাঁধ ভেঙে বাবা, সেই পুজোয় মাইক দেয় কীর্তনওয়ালারা, সেই সালে মাইক বেঁধে নিচে কথা বলে, গ্রামের লোক ঘুমতে পারে না। তুই কি লিয়েছে এখানে, 30,000 টাকা ভাড়া নিবে, এ পাশে একটু মুখ নিলি, এরম এরম করছো কেন? এতে হচ্ছে কি করে? এ পাশে একটু মুখ নিলি, তুমি এরম এরম করে নড়ো কেন? এতে নড়ছি না, নড়ি না। এই জন্য যে মাইকলা এরম বলবে হুজুরদের, আপনারা উঠে বলবেন যে কানে ডালি মারবো, ডালি বেঁকে দেবো, আমাদের বড় আজগারা সব। আর এই মাইকলা ডেকলে দাও, আসলে ওদের মাইকে ফোন 300 টাকা দাম, এখানে মুখ দিয়ে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 150-200 টাকা দিয়ে মাইকে ফোন কিনে বাচ্চারা গজল বলে দেখেননি, মুখে ঢেকে বলি ইকো মতো শব্দ কিনে আওয়াজ হয়, এইটুকুনি একটু মাইক্রোফোন বাচ্চারা গজল টজল বলার জন্য ফকির ভিক করে টেনে দেখিনি, মুখি তো বলে। তাই এখানে এত টাকা বাজেট, ঐতিহাসিক একটা জলসা। এখান থেকে বলবো যেরাম হবে, এখান থেকে বলবো সেরাম হবে, এখান থেকে বলবো সেরাম হবে, আওয়াজ একরকম হচ্ছে না, হয় না। যে মাইকলা, তোর বয়স তুই 7 বছর মাইকির বয়স, আর আমি ওয়াজ করছি 27 বছর। তুই আমার বলছি ভালো করে কথা বলো, এই মাইকে আমার মুখ আছে, এই মাইকে মুখ আছে, মাইকে মন তো বাড়ে, আমি তো কথা বলছি এইদিকে, হচ্ছে না, হয় না। আরে কথা বলে না তো, আপনারা বুঝছেন তো। এই জন্য আমরা যখন মাইকে বলি, অনেক সাধারণ লোক জ্ঞান নেই, অজ্ঞ, বলে হুজুরটা মাইক নিয়ে কুটকুট করে, বাড়ে কথা বলো কেন হুজুর? মাইকে মনে মুখ দিয়ে বলতে পারো না? এই মাইকে মনে বলছি না বাড়ে বলছি? কথা বলেন না, বাড়ে বলছি তো, একরকম আওয়াজ হচ্ছে তো। এই মাইক যতদিন থাকবে, বেঁচে থাকবে এই মাইকলা, ততদিন এই মাইক নেবে। ও মাঝে মাঝে ফটাতে পারে না, বললি রেগে যায় মেশিনের। এই জন্য নাইজেরিয়ান প্লেয়ার 7 লাখ টাকা ফার্স্ট প্রাইজ তুলেছে, সর্বেরিয়া প্রথম প্রাইজ 2 লাখ, তার দেবো 1.5 লাখ বলে লিয়েছি, প্রথম বাজি হেরে গেছে। হয় না, আসলে সব জায়গায় সবার ফোটে না। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই প্রসঙ্গে একটা দাওয়াত দিচ্ছি, 1 পৌষ মাদ্রাসার জলসা। আর এই মিডিয়া কটা যদি না যায়, এর তো অবস্থা খারাপ করে দেবো আমি। এরা প্রত্যেক বছর যায়, বুঝলেন। কবে জলসা বাপ? 1 পৌষ দিনের বেলা। আল্লাহ রাস্তে বলছি, একবার যাবেন। আমি কিন্তু ওই টাকা পয়সা কোনো জলসায় চেয়েছি কি? আপনাদের মতো জান্নাতি মুমিন বান্দারা অনেক টাকা দেয়, তাতে প্রতিষ্ঠান চলে। আমি চাইনি যে মাইকে বলছি মাদ্রাসার কথা, টাকা চাইবো না। মাদ্রাসায় যাবেন, গিয়ে একটু দুটো খাওয়া দাওয়া করে দোয়া করে চলে আসবেন। দোয়াটা সবচেয়ে বড়, না টাকা বড়? সবাই যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমি একটা দাবি করব আপনাদের কাছে, এই যে প্রতিষ্ঠানটা 70-80 জন বাচ্চা পড়াশোনা করে, সময় আমার হয়ে গেছে। খোদা বক্স ভাই কি বলবে না বলবে, ও আমার উপর রেগে যাবে, ফের দাউদ দেবে, আমি অত পরোয়া করিনি।
ও গত বছর আসেনি, তার পরের বছর আসেনি, কোনো ব্যাপার না। তো খোদা বাক্সর জন্য আমি কালেকশন করিনি, গ্রামবাসীর জন্য কালেকশন করিনি, আমি কালেকশন করছি আল্লাহর নবীর ঘরের জন্য। কার ঘর এটা? এই জোরে বলেন। আমি 5 মিনিট কালেকশন বা 10 মিনিট যদি একটু টাচ দেই আপনারা রাগ করবেন না। আমি একটা লোকের কাছে 5,000 টাকার দাবি করছি। কি জন্য দেবে? আল্লাহ রসুলের ঘরে 70-80 জন বাচ্চা পড়ে, একজন মোমেন যদি আমার কাছে বলে আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব, 50 না 1 লাখ না, আল্লাহর কসম সাদগায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। পয়লা পৌষ দিনের বেলা মাদ্রাসার জলসা সকাল 8টা থেকে সন্ধ্যা 3টা পর্যন্ত হয়। সবাইকে দাওয়াত দিলাম, অনুগ্রহ করে যাবেন। আল্লাহ যতটুকু আমার মানে ক্ষমতা দিয়েছে, যতটুকু আমি জোগাড় করব, বরকতান শরীফ একটু তাবারক খেয়ে চলে আসবেন। আল্লাহ পাক কবুল করেন। একজনের কাছে আমার দাবি 5,000 টাকা। দেখো আমার ভাই গরিব মানুষ, ইস 5,000 টাকা দেবে, এই 5 মিনিটে যদি কিছু হয় মাদ্রাসার উপকার হবে, এই জন্য বলছি। কি নাম ভাইজান? ইস দেখো একটু তকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানান আর মৃত্যুর আগে রসুলের রওজা দেখান, বলেন আমিন, বলেন আমিন। আমি বললাম আমি একটু অসুস্থ আছি, তো আমি কালেকশন হয়তো করব না, তো আপনাদের অনেকগুলো মানুষ দেখে আমি একটু বললাম আমার ভাইজানের জোড়া একজন হবে, 50 না 40 না, আমরা চলে যাব, 200 বিঘা জমি দুনিয়ায় থাকবে, একটা নেকি কবরে যাবে না, যাবে না, যাবে না। 200 দোকান থাকবে, একটা নেকি যাবে না, এটাই নাজাতের ওসিলা হবে। আর একজন বলবেন 5,000। আছেন কোন ব্যবসায়ী ভাই, জলকরের মালিক? 5,000 টাকা, 5,000 টাকা রাসূলুল্লাহর ঘরের জন্য, জলসার জন্য চাইনি। আর আমার এই বিশেষ করে আমার খোদাবক্স ভাই একটা কথা বললো, আমার খুব ভালো লাগলো, জানটা ঠান্ডা হলো, যে হুজুর আমরা এই জলসা চালিয়ে চালিয়ে যা টাকা পয়সা হয়, আমরা প্রত্যেক বছর মাদ্রাসার জন্য জমি জায়গা কিনি। এবছর সম্ভবত একটা জমি কেনা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ কমিটি সে কমিটি না, এরা আরো গাঁটতে দিয়ে এই মাদ্রাসা এত সুন্দর করে খাড়া করে তুলেছে। আপনাদের বাচ্চারা 70-80 জন বাচ্চারা পড়ে। আমার আজিজুল ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করব, বেচারা গরিব মানুষ, আল্লাহ আস্তে আস্তে করে অনেক বড় করে দিচ্ছে, আরো বড় হবে, আল্লাহ তার মদিনা দেখাবে, আল্লাহ তার বাচ্চা কাচ্চা আলেমে হাক্কানি বানান, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন মোমেন জান্নাতি সৈনিক একটু হাত তুলে বলতে পারবেন যে আজিজুল ভাই দিয়েছে, আমি 5,000 টাকা দেব, আমি আল্লাহর নবীর জন্য পাগল, আমি 5,000 টাকা দেব। আর একজন মোমেন হাত তুলবেন, তাহলে দুজনকে নিয়ে হাত তুলে দোয়া চাই। আপনার আব্বা কবরে গেছি, আপনার কলিজার টুকরা মা কবরে গেছি, দাদু কবরে গেছি, তারা চাতকের নাই তাকিয়ে আছে। ও কলিজার টুকরা মোমেনেরা, একজন একটু হাত তুলে দেখান 5,000। জান্নাতি কোন বন্ধু নাই, রাসূলুল্লাহ বলেন as-saqiyu হাবিবুল্লাহ, যদি দেয় ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। একটা নিয়ত করুন যে আমি 5,000 টাকা দেব হুজুর, শুধু আমি আল্লাহর সঙ্গে দোস্ত করতে চাই, দোস্ত হতে চাই। রাসূলুল্লাহর হাদিস, এই নিয়ত কি কেউ করবেন? এই নিয়ত করবেন? একজন 5,000 হাত 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 উঠবে না? আল্লাহ পাকের বদলায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ পাক কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বালা দূর হবে। আর একটা 5,000 হবে। আর একটা আল্লাহর কোন কোরআন বিশ্বাসী বান্দা আছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজুল ভাইয়ের আব্বা মা সব হায়াতে আছে তো? মা নেই, একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা আজিজুল,
বেচারা গরিব মানুষ ব্যবসা করে খায়। আল্লাহ জনম দুঃখী মাকে বিদায় দিয়েছে। আল্লাহ গর্ভধারিণী মা দুনিয়ার জমিনে নাই। আজিজুল আজিজুল বলে আর ডাকে না। এমন বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়, এমন বেটা রে, এমন বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ মায়ের জন্য বেটা সাদাকাই জারিয়া করেছে, যেটা কিয়ামত পর্যন্ত নেকি যাওয়া বন্ধ হবে না। আল্লাহ যোগ্য বেটা দান কবুল করুন। জনম দুঃখী মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করুন। এমন বেটা কটা মা রেখে যাবে, এমন বেটা কটা মা রেখে যাবে। দয়াময় আল্লামা আজিজুল ভাইয়ের আম্মি জানের কবর জান্নাতুল ফিরদাউসে দরজা খুলে দিন। ভাই আজিজুলের মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। খুব জোরে বলেন নারে তাকবীর। আর একটা 5000 টাকা দেওয়ার মতো কি নাই? মরে গেলে জীবনে টাকা চাইবে না, মরে গেলে জীবনে টাকা দিতে পারবেন না। আল্লাহ পাক মুসিবত থেকে বাঁচাবে, কঠিন কঠিন রোগ থেকে বাঁচাবে। আর একজন কি 5000 টাকা বলতে পারবে? আছে কোন আব্বা মাহারা সন্তান? 5 থেকে 7 মিনিট 8 মিনিট কালেকশন করবো বলিস। এই দেখো ওই বাবুর নাম কি? আব্দুল মজিদ। দেখো জান্নাতি যুবক গুলো চিনে লাও। বকলির বংশ আলাদা, দানি বংশ আলাদা। বকলির বংশ আলাদা, দানি বংশ আলাদা। আল্লাহ আমার ভাই মুজিব, আল্লাহ মুজিদ বাবু আল্লাহ দিয়েছেন 5000। আল্লাহ তার হায়াতে বরকত দেবেন। জোরে বলুন আমিন। একটু আমিন বলেন আমিন। আল্লাহ তার কিসমতে বরকত দেবেন, বলেন আমিন। মুজিদ বাবুর মাই মুরব্বি জান্নাতি, বলুন আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলা যায় না নারে তাকবীরটা? নারে তাকবীর। আর একটা হবে বাবা, ধনী এলাকা আমি জানি, কিন্তু শয়তান ওই বললাম প্রথম কি বললাম, ও ধোকা দেয়। পায় কুটি জড়িয়ে শুধু ছুটছে। বস্তালে বস্তা যদি নিতে চাস কুটি জোড়া, শুধু বলছে আমি নি, আমার ঠিকানা দোজক। টাকা মাথা করে বলছি কি আছে, কাঁদছি কেন? বলছে আমি জাহান্নামী। বলছে কেন? বলছে এই কুটি। বলছে কুটি কি আছে? বলছে 3-4 ঘন্টা কুটি জড়িয়ে গিয়ে যার বাড়ি যাচ্ছি, বলছে আমার না, কুটি যতক্ষণ না দিতে পারবো আমার ঠিকানা জাহান্নাম। বলছে তুই কুটি রাখ, টাকার বস্তাটা লাই পাইখানি করে আসলে। এই হলো আল্লাহর ওলি আমার সোনার চাঁদ। শয়তান ধোকা দিয়ে মাদ্রাসায় দান করতে দেবে না, বিশ্বাস করুন। আর একজন আছেন 5000, আর একজন জান্নাতি মানুষ আছেন 5000 5000 5000। এর ভিতরে অনেক ধনী লোক আছে, কিন্তু মন টানে না। যে মাদ্রাসায় দান করলে যদি ফেসে যায়, এটা যদি নবীর ঘর না হয়, আল্লাহ যদি নেকি না দেয়। হযরত আলী ক টাকা দান করেছিল? চোরে বলে 6 টাকা। পেস কটা? 60 টাকা। এটা কোরআন শরীফ, সাহাবারা মানতেন যে মিস না। আর একটা হবে বাপ, আর একটা হবে না। 2500 একজন বলবেন বাপ, 2500 আব্বা মায়ের জন্য। 2500 টাকা একজন হাত তুলবেন। এতগুলো মোমেন্ট তো একটু হাত তুলে দোয়া করব। আমার ভাই দেবে 2500 টাকা। কি নাম কি নাম কি নাম? বাড়ি গাজী, দাতায় দান করে। বগিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে। বগিলের লুঙ্গি ছেড়ে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর চিল্লে বলেন নারে তাকবীর। আল্লাহ গো, বাড়ি গাজী রাসূলের সৈনিক, তার প্রমাণ দেখিয়ে গেছে আমি নবীর পাগল। আমার নবীর ঘরের জন্য 2500 টাকা নাম্বার 1। 2 নম্বরে কে দেবে 2500 টাকা? আব্বা নাই, মা নাই দুনিয়ায়। বিভিন্ন বিপদ আপদে দিন কাটে,
জল করে মাছ হয় না, সংসারে উন্নতি হয় না। আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করো দেখো কাজ হয় কিনা। আর একজন আছেন 2500 টাকা, 2500 টাকা। আমার মোহর ভাই, আল্লাহর মোসা করলি এসো, আল্লাহ সভাপতি সাহেব, আল্লাহ হায়াত দিক। ইস দেখেন বলতে হুজুর আমার আব্বা আর মায়ের জন্য একটু দোয়া করুন, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সভাপতি মোহর ভাই, আল্লাহ গো বলতে হুজুর আমার আব্বা নাই মা নাই, এ দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি আব্বা বলতে পারি না, আমি মা বলতে পারি না, হুজুর এতগুলো মানুষ নিয়ে একটু দোয়া চান। আল্লাহ আমার মোহর ভাইয়ের আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ গো সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকার মায়ে কবর সঙ্গে ভরে দিন। আমার মোহর ভাইয়ের কলিজায় ধৈর্য দিন, সবর দিন। আমিন 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 আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন নারী তাকবীরটা, একটু চিল্লে বলেন নারী তাকবীর। আর একজন বলবেন 2500 আছেন কোন সোনামানিক যে হুজুর আমার আব্বা মারা গেছে, এত লোক নিয়ে দোয়া করাতে পারিনি, আপনি একটু হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেন। কেউ মায়ের জন্য 2500 টাকা দিলাম, কিংবা আমার ব্যবসার জন্য, কিংবা রাস্তাঘাটে গাড়ি চালাই, গাড়ি চলে, কোথায় কোন সুবিধা অসুবিধা, আমি আল্লাহকে খুশি করার জন্য 2500 টাকা দিলাম। আর একজন হাত তুলবেন বাপ, হাত তুলে 2500 টাকা। মরে যাবেন আল্লাহর কসম, কোরআন শরীফ পরিষ্কার করে দিয়েছে, কখন কোথায় মৌত আসবে পৃথিবীর কেউ জানে না। আর কোন জায়গায় লেখা নেই, শুধু লেখা আছে মরে যাবে, এতটুকু লেখা আছে মরে যাবে। আজকের জীবনের শেষ রাত হতে পারে। 2500 টাকা। আর একজন বলবেন মরে গেলে ন্যাংটো করবে, শার্ট খুলে নেবে, জামা খুলে নেবে, জাইয়া খুলে নেবে, কোমরের ডোর কেটে নেবে, লে বলবে সাদা কাপড় পরা পরে শুয়ে দে, জমি জায়গা সব রাখ, আংটি ফাংটি চর্ম সব রাখ, ন্যাংটো করে গায়ে গরম পানি ঢেলে দে, ধুয়ে দে, ঢুকে দে মাটির ভিতরে, কোদালের উল্টো পিঠ দিয়ে হেঁটে দে, যদি নিঃশ্বাস ফেলে আবার সেদিন করে ওই কবরের উপর ঝুড়ো মাটির উপর পানি দে, ভালো করে জমে যাক, কেন দম না ফেলতে পারে। এই কবরে পানি দেয় না, দেয় না, হ্যাঁ মাটি ভুসে থাকে তো, যাতে করে জমে যায়, ফাঁকা থাকলে ওই যে ফেরেশতারা জায়গা দিল যে দমলায় পানি দে, ধর 12টা বেজিয়ে দে। কোন ছেলে মেয়ে কেউ কবরে যায়, কিন্তু এই দান যাবে আল্লাহর কসম, এই দান কবরে যাবে, বিশ্বাস করুন। সেদিন আফসোস করবেন যে আল্লাহ 5 বিঘা জমি দেওয়া হলে খুব ভালো হতো। আর একজন দেবেন 2500 টাকা। আছে কোনো বাবু? হুজুর 2500 টাকা আমি রাসূলুল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। 2500। আর একটা মানুষ বলবেন একটু তাকবীর দেই তার নাম ধরে, আল্লাহ তার জল করে মাছে ভরে দিক, আল্লাহ তার রুজিতে বরকত দিক, আল্লাহ তার ছেলে মেয়ের হায়াত দারাজ করুক, আল্লাহ তার বাড়ির রোগ ব্যাধি দূর করুক। আর একজন 2500 বলবেন, হাত উঠবে 2500 হাত একজন তুলবেন, তাকবীর দেন, শয়তান পালাক, আর মুখে জুতোর বাড়ি বাড়ি পালাক, তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে বলতে পারেন নারে তাকবীরটা। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। 10টা টিকিট দেবো, চলে যাবো। কটা টিকিট? 10টা টিকিট। আল্লাহ দুনিয়া দিয়েছিলেন 10টা টিকিট, আমি 10টা টিকিট 10 জনের কাছে নেবো, লে বেরিয়ে পড়বো। আশারায়ে মুবাশশারা কটা টিকিট? কটা বলেন? আশারায়ে মুবাশশারা জোরে চিল্লে বলেন। 10টা। এই 10টা জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন। যদি নসিব ভালো থাকে এই 10 জন মিলে হাত তুলবেন, একটা করে 1000 টাকা, সময় 1 বছর। একজন বলবেন যে আমি ওই 10 জনের সঙ্গে জান্নাতে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খোদা আলী, জিন্নুরাইন, ওমরে ফারুক। আছেন একজন 1000, টিকিট নাম্বার 1। আল্লাহু আকবার। কি নাম? ইস পাগল, হ্যাঁ আল্লাহ। দেখো অ্যাক্সিডেন্ট করে শুয়ে আছে,
দাতায় দান করে, বহিলে লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিলে কপাল আগুন লাগে। আল্লাহ গো আমার আসাদ ভাইয়ের শেফা দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3000 টাকা বলো মারহাবা। আমার আজিজুল ভাই পাগল হয়ে গেছে নবী প্রেমে, ফের দিল 1000, ফের 1000 লেখো। আল্লাহ যার দান কবুল করে এরকম করে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন কে আছে 1000 টাকা যে দেবে না, সেই 1 টাকা দেবে না, কারণ শয়তান ওর বুঝিয়েছে তুই তো আমার লোক। আল্লাহর কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা। গৌসেল বাবু বলছে আমি দেব। বাবাজির আব্বা মা মনে হচ্ছে নাই, আছে আব্বা নাই মা নাই, বুড়ো বয়সে তাদের কথা বলে না। 3 হলো 3, 4 নম্বরে একজন 1000 টাকা বলবেন। 10 জনের কাছে দাবি করেছি, হাত তুলে দোয়া করে বিদায় লব। 4 নম্বরে আমার এই বাপজি দেবে। দেখেন জ্ঞানী মানুষ যারা বোঝে তারা শুধু ইশারায় বাপজি দেবে 1000। কি নাম, কি নাম বলো? ডুগরি পাড়ায় বাড়ি, ওলিউর রহমান। তাকবীর দেন, নারে তাকবীর। একজন ভাইজান হাত তুলেছে, সেনা সেনা লাগছে, আমি দূর থেকে ঠিক বুঝতে পারছি না। কি যাও না খোদা বক্স ভাই, সেই যে মোটা বডিতে 3টে লোক এক জায়গায় হয়ে রয়েছে। সৌরভ মোল্লা, আল্লামা সৌরভ মোল্লা হাজী সাহেব, আল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের আল্লাহ সৌরভ মোল্লা সাহেব বলেন জিন্দাবাদ। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লামা সৌরভ মোল্লা সাহেবের মাই মুরব্বি জান্নাতি, বলেন আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ, একটু জোরে জিন্দাবাদ। ফির বল জিন্দাবাদ, ফিরি। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল্লাহু আকবার, ফিরি, নারে তাকবীর। আরে আল্লাহু আকবার, ফিরি, নারে তাকবীর, নারে তাকবীর। 5 নম্বরে কে আছে 1000 দাতায় দান করে, বগিলে কপাল আগুন লাগে। 1000 টাকা কিচ্ছু না, শয়তান দান করতে দেবে না। শয়তান বলছে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, আমি সত্য। ভালো আছে আল্লামা বাবাজি জালাল আখন্দি সব জায়গায় দান করেন। 1000 টাকা দিলেন, আল্লাহ তার হায়াতে বরকত দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে আমিন বলেন, আমিন বলেন। এত হিংসা নিয়ে গ্রামে ঘোরেন কেন? এত হিংসা কেন মনে? যদি আমি আমিন বলি তো অন্য লোকের যদি কবুল হয়ে যায় তাতে আমি হিংসা করব কেন? আমিন তো ফ্রি। আমিন বললে কি 2-10 টাকা খরচা হয়? তাহলে আমিনটা বললে তার দোয়া যদি আপনার মতো মোমেনের দোয়া কবুল হয়, আল্লাহ খুশি হবে। আমার বাবাজি জালালের মাইমুরুবি জান্নাতি বলেন আমিন। ওই তো কি সুন্দর হলো। আবার আবু জাফর 2000, এটা বিরাট দানি জায়গা আমি জানি। আবার আবু জাফর 2000, এই জায়গায় যাইতে জায়গা না, আজগারা মানে একটা আলাদা, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ, ভাই দিয়েছেন 2000, আরেক ভাই দিয়েছেন 3000, আরেক ভাই দিয়েছে 1000, আব্দুল মান্নান 1000। কি হচ্ছে এইবার দেখেন, রহমতের বর্ষা শুরু হয়ে গেছে। আপনারা তাকবীর দেন, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। যত জোরে তাকবীর দেন তত জোরে দান হবে। আবার সন্নত বাবু 1000, একটু জোরে তাকবীর। এর নাম লেখো, সন্নত বাবু 1000, নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোরে বলেন আল কোরআনের আলো। এইবারে আজগারার মানুষ উঠেছে, দেখি মাদ্রাসা হয় কিনা। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো পুরি গেল তো খান পাচ্ছাই দে। এই সোনার যুবকেরা, তোমরা কি একটা করে 1000 টাকা বলতে পারো না? বাসন্তী হাইওয়েতে আমার আল্লাহ পাক নিজে চোখে দেখলাম, এই হাইওয়েতে আল্লাহ পাক চেয়েছে তাই তারা ডাকে সাড়া দিয়েছে। 3 থেকে 4 জন যুবক কঠিন কঠিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাইকে কয়েক সপ্তাহের ভিতরে। কারো খুলি নেই, কারো খুলি ঘি নেই, কারো হাঁটুর মালা নেই। ও যুবক রে, যদি বাঁচতে চাও একটা 1000 টাকা দান করো।
আল্লাহর নবী বলেছে বালা দানে দূর হয়ে যায়, আর সাদাকাতু তারাদুল বালা। যারা জন আছো দান করো। সেই হাত তুলেছে সোনার মানিক, এই খোদাবা সবাই দেখো, সেই যে সেই যে এই মাঝখানে যাও না, মাঝখানে একজন যাও বাপ। জুলমাত, জুলমাত, জুলমাত বাবু, যেরাম শ্বশুর সেইরাম জামাই। আল্লাহ শ্বশুর দান করেছে। জুলমাত বাবু নাড়াবুনিয়ায় বাড়ি, নাড়াবুনিয়ার লোক বিরাট দান করে আমি জানি, সাংঘাতিক লোক নাড়াবুনিয়ার লোক। ওর ধারে বাড়ে আশপাশে কোনো গ্রাম ঘেঁচতে পারবে না। যে বলবে ঘেঁচবো তার আর একবার জন্ম নিতে হবে। যদি বলেন কেন আজ বাবার কথা বলছেন, মিডিয়া চলছে এই জন্য বলছি। নাড়াবুনিয়ায় ইনুস সাহেবের মাদ্রাসায় শুধু চাঁদা তোলার কথা বলেছি। ইনুস সাহেব হুজুর বলছিলেন যদি বিঘে খানেক বা কাটা দশেক জমি হয়, মুফতি ইনুস সাহেব, আমি জমি চাঁদা তোলা শুরু করে একসঙ্গে 8 বিঘা জমি তুলেছি। 8 বিঘা। এই মিডিয়া চলছে, দুনিয়া ছুটবে মুফতি ইনুস সাহেব মানে এখানটায় ইরাকে না। তারপরের বছর 2 বিঘা হয়ে গেছে 10 বিঘা। বারগায় একসঙ্গে 8-10টা করে গরু। এ বলছে আমি একটা গরু, বলছে আমি একটা গরু, বলছে আমি একটা গরু, বলছে আমি একটা গরু। খবর নেন বারগায়, ইরাকের কথা বলিনি। এই জন্য বলি আজগারা ছেলেরা রেডি হও, শাঁ শাঁ করে দান করো বিদ্যুৎ গতিতে, অবস্থা খারাপ হয়ে যেতে পারে। মাহবুর সে কত 1000। তুমি এইগুলো লেখো বাবু, লেখো, পরে ফোন করবে। নারী তাকবীর। মাহবুর বাবু বলেন জিন্দাবাদ। আরে 1000 টাকা বলো মারহাবা। আবার রুস্তম মোল্লা 2000 টাকা। যারা একটু নরম টাইপের লোক তো বিধান করছে মহিলা ছাড়ুক, মহিলা ছাড়ুক। নারী তাকবীর যারা বলেন না, নারী তাকবীর। কিছু লোক বলছে জং ছেড়ে যাও বলে আল্লাহু আকবার বলে না। আমি যদি 2-10 বার আল্লাহু আকবার বলি আমার টাকা একটু জমে যান। আমার কলিজার টুকরা কাছে আসেন। মোহাব্বতের কথা শুনতে গেলে কাছে আসলে ভালো লাগে, কাছে আসলে মোহাব্বত পয়দা হয়। ওই নবীদের সরদার আর সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে, এ নামিয়া উম্মতকে এ দুনিয়া আয় রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারা। নবী জান ভরে বলেন সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম নবী নবী আমরা সবাই বলি রহিলাম এ বড় আজকার রাত এ জলসায় এ দাঁড়িয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা। নবী সালাম ইয়া রাসূল
সালাম ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আউয়ালে আবদুল্লাহর জীর্ণ ও কুটিরে আমেনা মায়ের উদরে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ আলাইকা। সবাই জমে জমে বসেন, জান ভরে আপনাদের জন্য দোয়া করব, জান উজাড় করে দোয়া করব। বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। খুব ভালো লাগছে, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে জোরে বলেন লা ইলাহা